কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি তেঁতুল আর জলপাই একসাথে মিক্সড একটা আচার তৈরি করার জন্য। এই আচারটা তৈরি করার জন্য আমি তেঁতুল নিয়ে নিয়েছি, জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে কেচে লবণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম। তারপর 5-6 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি। আখের গুড় নিয়েছি, শুকনা মরিচ আর শুকনা মরিচের ভাজা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, সরিষা গুঁড়া, আর নিয়েছি আদা রসুন কুচি আর সরিষার তেল, ভিনেগার নিয়ে নিয়েছি। তাহলে আমি রান্নায় চলে যাচ্ছি। আচারটা বানানোর জন্য চুলার উপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি সবকিছু উপকরণ একসাথে দিয়ে তারপরে আচারটা আমি তৈরি করব। এখানে 2 কেজির মতো জলপাই আছে, আমি জলপাইগুলোকে দিয়ে দিলাম। 2 কাপের মতো সরিষার তেল দিব আমি। এবার কিছুটা লবণ দিয়ে দিব। এখানে 2টা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, দিয়ে দিব। 3 টেবিল চামচের মতো সরিষা আমি গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম। ভাজা ধনিয়া গুঁড়া আর 1 চা চামচের মতো হলদের গুঁড়া আছে, দিয়ে দিলাম। শুকনো মরিচ ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম। এটা আস্ত আস্ত গুঁড়া, মানে পুরা ফাঁকি না, বিচিগুলো আস্ত আস্ত আছে। এখানে 3 টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়া আছে, একদম মিহি গুঁড়া না, দিয়ে দিলাম। 1 কাপের মতো এখানে তেঁতুল আমি বিচি ছাড়িয়ে নিয়েছি, আর 5-6টা শুকনো মরিচ আছে, এটা দিয়ে দিলাম। 2 কাপের মতো এখানে আখের গুড় আছে, আখের গুড়টা আমি দিয়ে দিলাম। আজকের আচারটা আমি পুরাটাই গুঁড়ো করব। এবার আমি 1 কাপের মতো এখানে ভিনেগার দিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। সবকিছু উপকরণ দেওয়ার পর গুড়টা গলে যাবে, গুড় গলে পানি ছেড়ে দিবে। জলপাই থেকে কিছুটা পানি বের হবে, আর এই পানিগুলো শুকিয়ে নেব। ততক্ষণে জলপাইটাও সেদ্ধ হয়ে যাবে আর তেলও ভেসে উঠবে। তারপর আমি আচারটা নামিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব আর ঘন ঘন নেড়ে দেব। 10 মিনিটের মতো আমি রান্না করেছি। গুড়টা গলে পানি ছেড়ে দিয়েছে। আমি আরো কিছুক্ষণ পানিটা টানিয়ে নেব। পুরো পানিটা টানিয়ে নেওয়ার পর যখন তেলের পর ভেসে উঠবে আচার, তখন আমি নামিয়ে নেব। আর জলপাইটাও তখন সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আরো কিছুক্ষণ আমি জাল করব। মিডিয়াম হিটে 20 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। গুড়ের পানি পুরোপুরি টেনে গিয়েছে, আচারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আরো 2 মিনিটের মতো আমি চুলায় রাখবো। রান্নার এই পর্যায়ে আমি আবার কিছুটা 5 ফোড়নের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষা গুঁড়া দিয়ে দিব। জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে, পানিও টেনে গিয়েছে, তেল উঠে এসেছে। আর 1 মিনিটের মতো আমি চুলায় রেখে চুলার আঁচটা বন্ধ করে দিব। এই আচারটা ঠান্ডা হলে কাঁচের বয়ামে ভরে নিতে হবে, মাঝে মাঝে রোদে দিতে হবে। বেশি করে তেল দেওয়া আছে, তেলের মধ্যে থাকবে, জলপাইটা নষ্ট হবে না। ভিনেগার দেওয়া আছে, নষ্ট হবে না। মাঝে মাঝে রোদে দিলেই হবে। মশলা দেওয়ার পর আমি আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। এই আচারের স্বাদটা হবে টক মিষ্টি ঝাল ঝাল। আচারটা ঠান্ডা হলে আমি সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা আমরা এভাবে কাচের পাত্রে করে অথবা কাচের বয়ামে করে কমপক্ষে 1 সপ্তাহ রোদে দিব, দিনে 2-3 ঘন্টা করে। তারপর একেবারে পারফেক্ট, আর রোদে দিতে হবে না, সারা বছর এভাবেই থাকবে তেলে ডুবানো অবস্থায়। এই আচারটা আপনারা পোলাও, খিচুড়ি, ভাত সব আইটেমের সাথেই খেতে পারবেন। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।